পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি দোয়া পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এখন যে বর্তমান পরিস্থিতি আপনারা সকলে অবগত আছেন, আগত মাহে রমজান। অতএব আমাদের ওয়াইজ যারা আছেন, বক্তাগণ যারা আছেন, তাদের মুখ থেকে মৌসুম ভিত্তিক তথা সময়ের কারণে তাদের আলোচনা একটু বেশি ওই রমজানের বিষয়ে আসবে। তো এজন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের প্রাসঙ্গিক আলোচনা রমজানের দিকে হবে। অতএব আপনারা সকলে আসছেন, এজন্য আমি খুশি হলাম এবং আমাকে সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তো সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সম্মুখে কালামুল্লাহ পাক থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনুন। কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আই ফরিদা, তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর ভয় তোমাদের মধ্যে অর্জন হয়ে যায়, যেন তোমরা একজন দুনিয়ার মধ্যে তাকওয়াবান ব্যক্তি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা রাখাকে ফরজ করেছেন, তার সাথে সাথে কারণও কিন্তু বর্ণনা করছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর যে রমজানের রোজাকে ফরজ করেছেন, ওই রোজাটা অপরিচিত রোজা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করার সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা পূর্ববর্তী আমাদের পুরুষদের প্রতি ইঙ্গিত দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে না, তোমাদের উপরে শুধু ফরজ করে নাই, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর ফরজ করেছি। শুধু তোমাদের উপর একটা নতুন কিছু বিধান না, এই বিধানটা পূর্ববর্তী মানুষদের উপর আমি করেছি। অতএব সংশয়ের কোনো বিষয় না, চিন্তার কোনো বিষয় না, পেরেশানি নেওয়ার মতো কোনো বিষয় না। এই মাহে রমজানের রোজাটা একটা সিম্পল, একটা সহজ বিষয়। আল্লাহ তাআলা আপনার উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন, পাশে কারণ বর্ণনা করে দিয়েছেন কেন আপনারা আমার উপর রোজাকে ফরজ করেছেন। একটাই শুধু কারণ, রোজাদার বান্দা রোজা রাখিয়া আল্লাহর কাছে প্রিয় বা মাহবুব হবে। কারণ বান্দা রোজা রাখিয়া তার মধ্যে যে গুণটা অর্জন হবে, তার সেই গুণটা অন্যতম গুণ হলো সে একটা মুত্তাকি বান্দা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, কারণটা হলো সে যেন মুত্তাকি হতে পারে, আল্লাহর কাছে এমন একটা মকবুলিয়া বান্দা হতে পারে যার জীবনে কোনো গুনাহ নাই। অর্থাৎ মুত্তাকি বান্দা সে যার জীবনে কোনো গুনাহ নাই, আর কোনো ভুলক্রমে যদি কোনো গুনাহ হয়ে থাকে যেন আবার সে তওবা করতেও যেন আবার দেরি না করে। এজন্য আমাদের রোজার মাধ্যমে যেটা অর্জন করতে হবে, অর্জনের বিষয় হলো তাকওয়া। তাকওয়া আপনার আমার মধ্যে অর্জন করতে হবে। তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হলো রোজা, অন্যতম মাধ্যম হলো নামাজ। আর নামাজের চেয়ে রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জনটা আরো বেশি সুন্দরভাবে অর্জিত হবে। যেমন আল্লামা শিহাবুদ্দিন কায়লানী রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেন, এক আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে তার খুশু আসে না, কারণ নামাজের মাধ্যমে পূর্ণ তাকওয়া তার নামাজের মধ্যে আসে না। কয় নামাজে দাঁড়াইলো বান্দা, নামাজে দাঁড়াইলো, যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
আপনারই করি, ইবাদত তো শুধু আপনারই করি। তখন গায়বী ভাবে আওয়াজ আসলো, তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার ইবাদতটা আমার জন্য হচ্ছে না। তখন বলতেছে তাহলে কিভাবে ইবাদত করলে আল্লাহর জন্য হবে? তখন বলতেছে তুমি ইবাদত করতেছো তুমি তোমার কাপড়ের, তুমি ইবাদত করতেছো তোমার সম্মানের, তুমি ইবাদত করতেছো তোমার স্ত্রীকে দেখানোর জন্য, তুমি ইবাদত করতেছো তোমার সম্পদের কারণে। বলে ওই আল্লাহর বান্দা নামাজ থেকে ফারেক হওয়ার পর তার অর্থ সম্পদ, অতিরিক্ত অর্থ সম্পদকে যাকাত দিয়া দিল, অতিরিক্ত কাপড়গুলোকে যাকাত দিয়া দিল, স্ত্রীকে তালাক দিয়া দিল, সমস্ত কিছু ঝামেলা থেকে ফারেক হয়ে আবার নামাজে দাঁড়ায়া গেল। তেমনি ভাবে ওই নামাজের মাধ্যমে যতটুকু বান্দার মধ্যে তাকওয়া আসবে না, ততটুকু তাকওয়া তার অর্জন হবে রোজার মাধ্যমে। কারণ যখন একটা রোজাদার বান্দা সে রোজা রাখে, তখন সে চিন্তা করবে রোজা রাখে মিথ্যা কথা বলা যাবে না, এই রোজা রাখে হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, এই রোজা রাখে অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না, এই রোজা রাখে কারো উপর অত্যাচার করা যাবে না, এই রোজা রাখে গীবত করা যাবে না, এই রোজা রাখে শিকায়ত করা যাবে না। জুলুম অত্যাচার যাই বলেন না কেন, অর্থাৎ ফাহিশা কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। অর্থাৎ প্রকৃতপক্ষে যারা রোজা রাখবে তাদের ভিতরে একটা মাকসাদ থাকবে, আমি আমার রোজার দ্বারা এমন একটা গুণ অর্জন করব যে রোজার গুণটা শুধুমাত্র রোজার মাধ্যমে অর্জন হবে। আর সে গুণটা হলো শুধুমাত্র ওই বান্দাটা একেবারে আল্লাহওয়ালা বুজুর্গ তাকওয়াবান হয়ে যাবে। এজন্য তাকওয়াবান হওয়ার জন্য এক নাম্বার মেডিসিন হলো রোজাকে রাখতে হবে। আর রোজাটা শুধু একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে। আর একমাত্র রোজাটা যদি আল্লাহর জন্য হয়, একমাত্র রোজাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য পুরস্কার হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, রোজাদার বান্দা তুমি আমার আমি তোমার, এর চেয়ে আরো বড় পুরস্কার আর হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে